नमस्कार बंधुरा आमार चैनेले आमी आपनादेरके स्वागत जानाई। आमादेर प्रत्येकेरई बाड़ीते किन्तु कम बेशी माछी मशा पिঁপড়ে आरशोला टिकटिकी इঁदुर रयेछे। तबे समस्याटा कि हय बाड़ीते जखन एদের उपद्रव अनेकटाई बेशी हये जाय तखन आमरा अनेकेई बाजार थेके विभिन्न धरनेर ओषुध केमिकल स्प्रे किने निये आसि एদের ताड़ानोर जोन्नो। तबे विभिन्न धरनेर ओषुध स्प्रे केमिकल किनते जेमन अनेकगुलो टाका आमादेर खरच हय ठीक सेरकमई आमादेर अनेकेरई बाड़ीते छोटो बाच्चारा रयेछे जार कारणे आमरा किन्तु एई धरनेर ओषुध केमिकल स्प्रे व्यवहार करतेও अनेक समय भय पाय। तबे कोनो रकमेर ओषुध केमिकल व्यवहार छाड़ाई आपनारा किन्तु खूब सहजेई बाड़ी थेके माछी मशा पिঁপড়ে आरशोला टिकटिकी इঁদুর एकसाथेई ताड़िये दिते पारेन। तो चलुन देखे नेওয়া যাক কিভাবে। प्रथम निये निয়েছি এখানে আমি একটা পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্না বান্নাতে ব্যবহার করে থাকি। তবে এখানে কিন্তু যে লাল ধরনের পেঁয়াজ থাকে সেটারই নেওয়ার চেষ্টা করবেন। তবে এখানে কিন্তু পেঁয়াজের ব্যবহার করব না, পেঁয়াজের যে বোটার অংশগুলো রয়েছে সেটার ব্যবহার করব আর পেঁয়াজের ওপরের যে পাতলা খোসার অংশটা থাকে সেটারই ব্যবহার করব। তো এখানে আমি একটা পেঁয়াজের খোসার অংশ আর বোটার অংশ নিয়েছি আর নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের রসুনের খোসা। এখানেও একটা রসুনের খোসারই ব্যবহার করছি। রসুনের যে বোটার অংশগুলো রয়েছে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণের শুকনো লঙ্কার বোটার অংশ, চাইলে এখানে কাঁচা লঙ্কার যে বোটার অংশগুলো থাকে সেটারও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে একটা পাত্র, এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের গরম জল। তো গরম জলের মধ্যে আপনারা এইগুলোকে একটু ভিজিয়ে রাখবেন। কিছু সেকেন্ড আমি এইভাবে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি এখানে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন, আপনারা এখানে এক্সপায়ার হয়ে যাওয়া যে কোনো মেডিসিনের ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে আমি একটা ন্যাপথলিন আমরা যেটা জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি সেই ন্যাপথলিনই নিয়েছি। আর ন্যাপথলিন কিন্তু যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করে সেটা প্রত্যেকেই জানি। তো ন্যাপথলিনটা গুঁড়ো করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নেব। তবে এখানে যদি ঠান্ডা জলের ব্যবহার করা হয় তাহলে কিন্তু ন্যাপথলিনটা ঠিকভাবে মিশবে না, তাই অবশ্যই কিন্তু এখানে গরম জলেরই ব্যবহার করবেন। আপনারা ঠান্ডা জলের ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এই পাত্রটাকে কি করবেন, গ্যাসের মধ্যে 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু গরম করে নেবেন। তো আমি এইভাবে করে 5 মিনিট রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলো জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার নিয়ে নিয়েছি একটা কন্টেনার আর নিয়েছি একটা পুরনো ছাঁকনি, তার মধ্যে মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ আমাদের মেশাতে হবে। তো এখানে নিয়েছি আমি ডেটল। আপনাদের কাছে যদি ডেটল না থাকে সেক্ষেত্রে আপনারা স্যাভলনের ব্যবহার করতে পারেন। আর যদি ডেটল স্যাভলন না থাকে সেক্ষেত্রে আপনারা ডেটল অথবা স্যাভলন সাবানও গ্রেট করে ব্যবহার করতে পারেন। কিছুটা পরিমাণের ডেটল দিয়েছি। তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়ার পর এইভাবে করে রেখে দেবেন আপনারা 1 মিনিটের জন্য। উপকরণগুলো একসাথে মিশে এখান থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করে। তারপর নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। তারপর এই কোলগেটটাকে এই মিশ্রণের সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন আপনারা এটা মেশাবেন দেখবেন এখান থেকে এমনই একটা গন্ধ বেরোবে যেটা মানুষ সহ্য করে নিলেও কোনো পোকা মাকড় টিকটিকি আরশোলা ইঁদুর কোনো কিছুই কিন্তু এই গন্ধটা সহ্য করতে পারে না। আর এটা কিন্তু এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। কিভাবে ব্যবহার করবেন, সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে একটা স্প্রে বোতল। স্প্রে বোতলের মধ্যে বেশ কিছুটা সলিউশন আমি এখানে ভরে নিচ্ছি আর কিছুটা সলিউশন আমি সাইডে রাখবো পরে ব্যবহার করার জন্য। তো তার আগে আমি কিছুটা তুলো নিয়েছি, তুলোটাকে এই মিশ্রণের মধ্যে এইভাবে করে ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দেব যাতে করে তুলোটা এই মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে ডিপ হয়ে যায়। এবার এখান থেকে তুলোগুলো এইভাবে করে চেপে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। সলিউশনটা কন্টেনারের মধ্যে থাকবে সেটাও কিন্তু ব্যবহার করব। তবে যে জায়গাতে আপনারা সলিউশনটা স্প্রে করতে পারবেন না সেই জায়গাতে তুলোর বলগুলো ব্যবহার করবেন। কোথায় কিভাবে চলুন দেখে নেওয়া যাক। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু পিঁপড়ের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। অনেক সময় দেওয়ালের কর্নার সাইডে বা দেওয়ালেও কিন্তু এইভাবে করে পিঁপড়েগুলো চলাচল করতে দেখা যায়। তাছাড়াও বিভিন্ন
জিনিসপত্রের মধ্যেও কিন্তু পিঁপড়ে দেখা যায়, যার কারণে দেখবেন অনেক সময় আমরা বিভিন্ন ধরনের স্প্রে ওষুধের ব্যবহার করি পিঁপড়ে তাড়ানোর জন্য। তবে কোনো কিছু কিনে না নিয়ে এসে আপনারা যদি এইভাবে করে সলিউশন বানিয়ে পিঁপড়ের মধ্যে দিয়ে দেন, সাথে সাথেই দেখবেন পিঁপড়েগুলো কিন্তু ঘোরের মতো হয়ে মারা যাবে। তো আমি আপনাদের ব্যবহার করেও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এই সলিউশনটা কতটা পাওয়ারফুল হয়েছে। দেওয়া মাত্রই কিন্তু ঘোরের মতো হয়ে যাচ্ছে। এতটাই পাওয়ারফুল, আপনাদের কিন্তু বারবার ব্যবহার করতে হবে না, একবার ব্যবহার করলেই আপনারা কিন্তু ফল নিজেরাই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে জায়গাগুলোতে পিঁপড়ে ছিল আমি কিন্তু এই সলিউশনটা স্প্রে করে দিয়েছি, দেওয়া মাত্রই ঘোরের মতো হয়ে সব পিঁপড়েই কিন্তু মারা গেছে। আশা করছি আপনাদের কিছুটা হলেও এই টিপসটা কাজে আসবে। আমাদের বাড়িতে কিচেনের দেওয়ালের মধ্যে দেখা যায় টিকটিকি ঘোরাঘুরি করছে বা ছোটোখাটো পোকামাকড়, তেলাপোকা, আরশোলাও কিন্তু অনেক সময় ঘুরে বেড়াতে দেখা যায়। কিচেনের দেওয়ালের মধ্যে যদি কিছুটা সলিউশন আপনারা স্প্রে করে রাখতে পারেন, এর যে একটা স্ট্রং গন্ধের কারণে দেখবেন টিকটিকি কিন্তু এখানেও ঘোরাঘুরি করবে না। আর যদি টিকটিকি বা পোকামাকড় থেকেও থাকে, সেই অবস্থায় যদি আপনারা ব্যবহার করেন, দেওয়া মাত্রই দেখবেন ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে, 1 মিনিটও থাকতে পারবে না এর উগ্র গন্ধের কারণে। তবে ডাইরেক্ট যদি আপনারা ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে 10 মিনিট পর আপনারা একটা কাপড়ের সাহায্যে জায়গাগুলো মুছেও দিতে পারেন। এর যে গন্ধ সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্তই থাকে। তবে এইভাবে করে আপনারা একবার হলেও অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন খুবই উপকৃত হবেন। তাছাড়াও যেখানে আমাদের এলইডি লাইট বা টিউব লাইট লাগানো থাকে, অনেক সময় কি হয় বাইরের পোকামাকড় এখানে বসতে দেখা যায়, যার কারণে দেখা যায় পোকামাকড় খাওয়ার জন্য টিকটিকিও ঘোরাঘুরি করতে থাকে। এখানে যদি কিছুটা সলিউশন স্প্রে করে রাখা হয়, না তো এখানে কোনো রকমের পোকামাকড় আসবে, না তো কোনো টিকটিকি আসবে। তাছাড়াও দরজার ওপরের সাইডেও অনেক সময় দেখা যায় টিকটিকি রয়েছে, তো এই জায়গাতেও কিন্তু কিছুটা সলিউশন অবশ্যই স্প্রে করে রাখবেন। এইভাবে যদি কিছুটা করে স্প্রে করে রাখা হয়, এর গন্ধের কারণে দেখবেন টিকটিকি কিন্তু একটাও বাড়িতে থাকবে না। এছাড়াও যেখানে টয়লেটের কোমর থাকে তার পিছনের সাইডেও অনেক সময় দেখা যায় টিকটিকি রয়েছে, তো আপনারা কিছুটা সলিউশন এই জায়গাতেও এইভাবে করে স্প্রে করে রাখবেন। তাছাড়াও যদি টয়লেটের মধ্যে কিছুটা সলিউশন স্প্রে করে রাখা হয়, তাহলে দেখবেন অনেক সময় দেখা যায় টয়লেটে অতিরিক্ত মশার উপদ্রব বেড়ে যায়। সেক্ষেত্রে এই সলিউশনটা দেওয়ার জন্য দেখবেন মশারাও কিন্তু একটাও আর টয়লেটের মধ্যে থাকবে না। এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল। তাছাড়াও যে জায়গাতে মশার উপদ্রব থাকবে সেখানে কিন্তু এটা স্প্রে করে রাখতে সময় দেখা যায় সন্ধ্যার সময় যদি আমরা কোনোভাবে জানালা দরজা খোলা রেখে দিই, সেক্ষেত্রে বাইরে থেকে সব মশা কিন্তু বাড়ির ভেতরে চলে আসে। তবে আপনারা একটা কাজ যদি করে রাখতে পারেন, এইভাবে করে জানালার সাইডে বা পর্দার মধ্যে বা দরজার সাইড করে কিছুটা সলিউশন দিয়ে রাখেন, এর গন্ধের কারণে বাইরে থেকে মশা কিন্তু আর আসবে না। তাছাড়াও যেখানে গ্যাসের সিলিন্ডারটা রাখা হয় তার ওপরের সাইডে বা তার সাইডগুলোতে অনেক সময় দেখা যায় ছোটোখাটো পোকামাকড়, টিকটিকি, মশা রয়েছে। তো আপনারা কিছুটা সলিউশন এইভাবে যদি স্প্রে করে দিতে পারেন, এই সলিউশনের গন্ধের কারণে এখানে কিন্তু কোনো টিকটিকি, পোকামাকড়, আরশোলা কোনো কিছুই আর আসবে না। যখন আমরা রাত্রে কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যাই, অনেক সময় দেখবেন কিচেনের মধ্যে ছোটোখাটো পোকামাকড়, তেলাপোকা, আরশোলা, টিকটিকি, ইঁদুর ঘুরে বেড়াতে দেখা যায়। বিশেষ করে ইঁদুর দেখবেন খাবারের জন্যই কিন্তু রাত্রেবেলা কিচেনে চলে আসে। তো আপনারা এই সলিউশনটা কিছুটা হলেও কিন্তু স্প্রে করে রাখতে পারেন। তবে যদি স্প্রে করতে না চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে তুলোর বলগুলো আপনারা সলিউশনের মধ্যে ডিপ করে রেখেছিলেন, সেটা আপনারা গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের নিচে অথবা কিচেনের সাইড করে যদি এগুলো রেখে দেন, এর যে একটা স্ট্রং গন্ধ থাকে, গন্ধের কারণে দেখবেন এখানে কিন্তু কোনো তেলাপোকা, আরশোলা, টিকটিকি, ইঁদুর কোনো কিছুই আসবে না। তাছাড়াও যেখানে ইঁদুরের উপদ্রব বেশি থাকবে সেখানেও কিন্তু এই তুলোর বলগুলো ব্যবহার করতে পারেন। অনেক সময় যেখানে মশলার কৌটো বা ডিব্বা রাখি, অনেক সময় দেখা যায় ইঁদুর ঘোরাঘুরি করছে বা টিকটিকি রয়েছে, আর এই জায়গাগুলোতে স্প্রে করে রাখতেও পারি না। তো এখানেও কিন্তু আপনারা এইভাবে করে তুলোর বলগুলো রেখে দিতে পারেন। তাছাড়াও যেখানে টিকটিকি বা ইঁদুরের উপদ্রব থাকবে সেখানেও কিন্তু তুলোর বলগুলো ব্যবহার করতে পারেন। রাত্রেবেলা অনেক সময় আলমারির তলা সাইডে বা ফ্রিজের তলা সাইডে দেখা যায় ইঁদুর ঘোরাঘুরি করছে, বা অনেক সময় দেখা যায় ফ্রিজের পিছনের সাইডে টিকটিকি রয়েছে। তো এই জায়গাগুলোতেও এইভাবে তুলোর বলগুলো আপনারা রেখে দিতে পারেন। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন বিভিন্ন ধরনের কার্টনের বক্স রয়েছে,
আর এই বক্স থেকেই দেখবেন অনেক সময় দেখা যায় ছোটোখাটো পোকামাকড় সৃষ্টি হয়, আরশোলা সৃষ্টি হয়, অনেক সময় আরশোলার ডিমও দিয়ে দেয়, যার কারণে বাড়িতে প্রচুর পরিমাণের আরশোলা বেড়ে যায়। ওর বলগুলো এইভাবে করে কার্টনের বক্সের মধ্যে যদি দিয়ে রাখতে পারেন, দেখবেন এর উগ্র গন্ধের কারণে এখানে কিন্তু আর কোনোভাবে আরশোলা হবে না। তবে যদি বক্সগুলো কোনো কাজে ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনারা বাইরে কিন্তু ফেলে দিতে পারেন। তাছাড়াও যেখানে আমাদের গ্যাসের সিলিন্ডার রাখা হয় তার পিছনের সাইডটা দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে, অনেক সময় দেখা যায় এই জায়গাতেও কিন্তু ইঁদুর থেকে যায়। কোনোভাবে বাচ্চা দিয়ে দিলে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো আপনারা কি করবেন, এই তুলোর বলগুলো এইভাবে করে সাইড করে যদি রেখে দিতে পারেন, এর গন্ধের কারণে দেখবেন এখানে কিন্তু কোনোভাবে ইঁদুর আর যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে জলের নালি বা ড্রেন থাকে, এখান থেকেও অনেক সময় ছোটোখাটো পোকামাকড়, তেলাপোকা, ইঁদুর, এমনকি মশাও কিন্তু চলে আসে। তো আপনারা এইভাবে করে তুলোর বলগুলো রেখে দিতে পারেন, বা কিছুটা সলিউশন স্প্রে করে রাখতে পারেন, বা ডাইরেক্ট সলিউশনটা এইভাবে রাত্রেবেলা দিয়েও রাখতে পারেন। তাহলে দেখবেন এখান থেকে কিন্তু কোনো মশা, টিকটিকি, আরশোলা, ইঁদুর কোনো কিছুই আসবে না। বাকি যে সলিউশনটা রয়েছে সেটা চাইলে কিছুটা স্টোরও করে রাখতে পারেন। কি কাজে ব্যবহার করবেন, বাড়িঘর পরিষ্কার করার জন্য প্রত্যেকেই দেখবেন জলের মধ্যে কিন্তু ফিনাইল, লাইজয়েল বা বিভিন্ন ধরনের রুট ক্লিনার ব্যবহার করে থাকি, যেগুলো কিনতেও কিন্তু অনেকটাই টাকা খরচ হয়। তো আপনারা এইভাবে সলিউশনটা বানিয়ে রেখে দেবেন। সামান্য পরিমাণের সলিউশন ঘর মোছার জলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। কাপড় এই জলের মধ্যে দিয়ে ভালোভাবে ডিপ করে নিচ্ছি, তারপর খুব ভালোভাবে জলটাকে চেপে নিংড়ে নেব। আপনারা চাইলে কোনো কাপড়ের সাহায্যে হোক কি মবের সাহায্যে ঘরটা কিন্তু এই সলিউশন মেশানো জলটা দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করতে পারেন। এতে কি হবে, ঘরটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকবে, ঠিক সেরকমই মেঝের মধ্যে কোনোভাবেই দেখবেন কোনো মাছি, মশা, পিঁপড়ে কোনো কিছুই কিন্তু বসবে না। মশা আর পিঁপড়ের উপদ্রব অনেকটাই বেশি হয়েছে, ঠিক সেরকমই মাছির উপদ্রবও কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে। তো আপনারা যদি এইভাবে করে সলিউশন মিশিয়ে ঘরটা মুছে নিতে পারেন, তাহলে দেখবেন ঘরটা পরিষ্কারও হবে, আর আমাদের মেঝের মধ্যে কোনো পিঁপড়ে, মাছি, মশা কোনো কিছুই কিন্তু বসবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। আজকে এখানে শেষ করছি।